আজকের টপিক তুফান বাংলাদেশ চলচ্চিত্র। আজকে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এমন অবস্থা, প্রথমেই গানের কথাই বলি, কোন শহরের মেয়ে গো লাগে উড়ো দুরো, এটাই বলে গান। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র। এই গানটা নিয়ে এবং একটা পরিবারের সবাইকে নিয়ে এই ছবিটা কি আসলে দেখা যাবে সিনেমার হলের মধ্যে? আপনারা যদি একটা ছবি তৈরি করেন, বিপুল পরিমাণে টাকা লগ্নি করতে হয় লাভের আশায়। এই ছবিগুলো দেখবে কারা? এই ছবিগুলো দেখবে কারা আপনারাই বলেন। যে পরিবেশে যে পরিস্থিতিতে এই ছবিটা তৈরি করা হয়েছে এবং আপনারা দেখার জন্য আসবেন হলে, এই ছবিটা কি আসলে সবাই বসে একসাথে ছেলে মেয়ে মা বাবা ভাই বোন একটা পরিবার নিয়ে বাসায় বলেন, হলের মধ্যে বলেন, যে কোনো পরিস্থিতি বলেন, এই ছবিটা আসলে দেখার মতো হবে? যেভাবে কাপড় ড্রেসিং করা হয়, যেভাবে ড্রেস করে গানটা পরিবেশন করা হয় এবং যে ছবিটা একসাথে বসে দেখার মতো হবে, সেই পরিবেশটা কি আছে এই তুফানের মধ্যে? আপনাদের টাকা আছে, আপনারা বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করে লগ্নি করে ব্যবসায়িকের জন্য তৈরি করেন, কিন্তু দেখেন কারা? যারা তৈরি করছে, যারা এটার সাথে সম্পৃক্ত, যারা এই বই ছায়াছবি চিত্র জগৎ ফিল্ম জগৎ বলেন, বিভিন্ন মিডিয়া বলেন, এরাই দেখবে। কয়জনে দেখবে? বাস্তবিক অর্থে গ্রাম পর্যায়ে মধ্যবিত্ত পরিবারের পর্যায়ে সহজ সরল পরিবেশে এই গানগুলো কি আসলে এবং এই ছবিটা কি দেখা যাবে? কেন তৈরি করা হয়? পাশ্চাত্য দেশে, পার্শ্ববর্তী বলেন আমাদের ভারত, পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সামঞ্জস্য রেখে আমাদের এই বাংলাদেশের ছবিটা তৈরি করা হয়। এই ছবির আসলে কতদিন থাকবে? কেউ দেখার মতো থাকবে বা কেউ এটা ভালোভাবে দেখবে? ওইরকম মনোভাব থাকবে, মনের মধ্যে থাকবে? আমরা চিন্তা করি একরকম, হয়ে যায় আরেক রকম। হয়তো দেখবেন হলে বসে, কিছুক্ষণ পরে ভুলে গেছেন, হল থেকে বের হয়ে গেছেন, ভুলে গেছেন সেই 90 দশকের ছবি, 80, 81, 82 দশকের ছবি। ওইরকম ছবিগুলা এখনো আমাদের বাংলাদেশের যারাই দেখুক না কেন, এই ছবিগুলো এখনো মনে থাকে। আর এখনকার সময়ের ছবি আধুনিক পর্যায়ে, স্মার্ট পর্যায়ে, বিভিন্ন কারিকুলাম, বিভিন্ন রকম লগ্নি করে টাকা এই ছবিটা তৈরি করা হয়। আপনার হলে দেখার পর পরে এই ছবি ভুলে যায়। আর যেভাবে তৈরি করা হচ্ছে আধুনিক প্রযুক্তি, কি হবে আধুনিক প্রযুক্তি দিয়ে? কতদিন টিকে থাকবে? সেই কারণে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। চলচ্চিত্র আর থাকবে না। চলচ্চিত্র কেমনে থাকবে? এই যে ছবিটা তৈরি করা হয় একদিন পরেই ভুলে যায়। চিত্র জগৎ বলেন, বাংলাদেশের বড় বড় গুণী শিল্পীরা বলেন, এরা এক সময় ছবি করেছিল। কি হয়েছে? এফডিসি এখন শূন্য। এফডিসিতে এখন ওইভাবে ছবির মহরত হয় না, শুটিং হয় না। মানে সরকারের বিভিন্ন রকম ডোনেশনের, সরকারের বিভিন্ন রকম আর্থিক অনুদানের যে ছবিটা তৈরি করা হয়েছিল, হয়তো দেখবেন অনেক গুণী শিল্পীরা এই টাকাটা নিয়ে চলে গেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে এই ছবিটা চলেই না। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন একেবারেই ধ্বংস হয়ে গেছে। ওই ছবি, বাংলাদেশ চলচ্চিত্র আর কোনোদিন ফিরে তাকাবে না, এটা নিশ্চিত। আমাদের সুস্থ ধারণায়, সুন্দর একটা চিন্তা ভাবনায় হয়তো ওইটা করা যায়। আমাদের বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসি বলেন, ওই প্রতিষ্ঠানটা যেখানে আছে ওখানে অন্য কোনো উপায়ে ব্যবস্থা নেওয়া দরকার সরকারের।
কারণ আমাদের গুণী শিল্পীরা এখানে বিভিন্ন রকম টাকা ইনভেস্ট করেছিল এবং এক পর্যায়ে দেখেন যারা এই ইনভেস্ট করেছিল, যেই গুণী শিল্পীরা তৈরি হয়েছিল, এরাই চলে গেছে বাংলাদেশ ছেড়ে। কি হয়েছে? আমাদের চলচ্চিত্র সংস্থাটাই ধ্বংস হয়ে গেছে। ওইটা বলে লাভ নেই। এখন এখন তো শেষ, চলচ্চিত্র জগৎ আর ফিরে আসবে না ওইরকম, ওইটা নিশ্চিত। কিন্তু এখন যেভাবে যে ছবিগুলো তৈরি করা হয় ওইরকম ভাবে টিকে থাকবে না, যত টাকাই ইনভেস্ট করুক না কেন। এটাই বাস্তব। সেই 90 দশকের, 80 দশকের, 70 দশকের ছবি দেখলেই এখনো মনে পড়ে। কিন্তু এখনকার ছবি শুধু ইনভেস্ট করেই ব্যবসায়িক সফলতার জন্য নিজেরাই উড়াধুরা করে, নিজেরাই বিভিন্ন রকম মিডিয়াতে প্রচার প্রচারণা করে ফলাফল শূন্য, কোনো লাভই হয় না। চলচ্চিত্র সংস্থাকে ধরে রাখতে হলে সেই পর্যায়ে ছবি তৈরি করা আসলে হবে কিনা সম্ভব, আমাদের বাংলাদেশে সম্ভব হবে বলে মনে করি না। আর বর্তমান সময়ে যে ছবিগুলো তৈরি করা হয়, মডার্ন ফ্যামিলি কি করবে ওরা নিজেরাই জানে না। মডার্ন ফ্যামিলিতে কি হয়, মডার্ন ফ্যামিলির ছবি কি দেখবে, কি করবে, সময় পাইলেও হলে গিয়ে আড্ডা দিল, এটা হচ্ছে মডার্ন ফ্যামিলির নিয়ম। এরা মডার্ন ফ্যামিলি দিয়েই বিভিন্ন রকম ছবির সাথে সংযুক্ত হয়ে কি করবে, এদের একটা জীবন। মডার্ন ফ্যামিলি বলেন, ওদের আর একটা জীবন। ওইটাও কোনো আমাদের চলচ্চিত্র সংস্থার সাথে কোনো কাজ হবে বলে মনে করি না। তবে আমাদের এবং আমারও সুস্থ চিন্তা ভাবনায় যেটা মনে হয়, চলচ্চিত্র সংস্থা এটা আর হওয়ার সম্ভাবনা নেই। ওইভাবে ছবি তৈরি করিয়ে কোনো লাভ হবে না। বরঞ্চ সরকারের সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে এই চলচ্চিত্র সংস্থাকে অন্য কোনো উপায়ে ব্যবহার করলেই, এফডিসি কে অন্য কোনোভাবে ব্যবহার করলে আরো বাংলাদেশের উন্নয়ন হবে, এটাই সম্ভাবনাময় বেশি। চলচ্চিত্র আর ওইভাবে ফিরে আসার সম্ভাবনা নেই, ওটা নিশ্চিত। নিজেরাই করবে, নিজেরাই ছবি হবে। বাস্তবতেই আমাদের বাংলা নাটকেই অনেক ভালো।